नमस्कार दोस्त। आज के देखें আমি কপির তরকারি বানাবো। অন্য তরিকা से কপির তরকারিটাকে বানাবো। প্রথমে বেসনটাকে গুলিয়ে নিয়ে নুন, হলুদ, লবণ, মশলা দিয়ে কপিটাকে একটু ভেজে নেব। এটাকে তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নেব। দই নিয়ে নিলাম। দই দিয়ে করবো খানি আজকে। হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম, একটা মশলা আছে, সব রকমের মশলা, ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো আছে এর মধ্যে। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, বড়াগুলো ভেজে তুলে রাখলাম। তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম, এলাচ দিলাম, তেজপাতা, হিং আছে। দই দিয়ে যে পেস্টটা করে রাখলাম সেই পেস্টটা, লঙ্কা আর আদার পেস্ট আছে, এটা টমেটোর পেস্ট দিলাম। আলু ভেজে রেখেছিলাম, মশলাটার মধ্যে আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে এর মধ্যে, যাকে বলে কষানো। মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। খালি মশলা কষানো হয়ে গেছে। এখন মাপ মতো জল দিয়ে দিলাম। বড়ি ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। দই আছে, একটু হবে। দই আর চিনির সঙ্গে একটু ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে এখানে, টক আর মিষ্টি। কপির যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো ঝোলে দিয়ে দিলাম। আমি এত মেহনত করে বানাই, এত কিছু করে বানিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা না একটা লাইক করেন, না একটা শেয়ার করেন। আমার চ্যানেলটা দেখে আপনারা লাইক, শেয়ার সব কিছু করে দেবেন। আমার রান্নাটা ভালো হলো না খারাপ হলো একটা লাইক করবেন। দেখেন আমার ফুলকপির তরকারি হয়ে গেছে, মাখা মাখা হয়েছে, দিলাম। দেখেন তরকারিটা একদম ঝোলও না, আবার একদম মাখা মাখা না। বুঝেছে তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আপনারা একটু বানিয়ে খাবেন, দেখবেন। আমি এখনও খাইনি, আমি সব বানিয়ে নামালাম, খেয়ে দেখবো খানি কেমন হয়েছে।